আলাইকুম সম্মানিত মুসলমানিয়ান। এটা পবিত্র বিশ্ব ইজতেমার মাঠ। আর এখানে বিশ্ব ইজতেমার মাঠ হচ্ছে এখানে প্রতি বছর বিশ্বের বিভিন্ন জায়গা থেকে লোকজন আসে, এখানে মুসলিমরা আসে এখানে ইজতেমার মাঠে। এখানে ইজতেমা শুরু হচ্ছে 31 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত। 31 তারিখ থেকে 5 তারিখ, প্রথমত 31 তারিখ থেকে 2 তারিখে একটি দোয়া হবে, এমনকি পরবর্তী সময় 3 তারিখ থেকে 5 তারিখ ওইখানে আরেকটি দোয়া হবে। তো ইজতেমার মাঠের যে কাজ, রীতিমতো কাজগুলো চলতেছে। এই যে দেখতে পাচ্ছেন যে খুঁটিগুলো এখানে হাজার হাজার খুঁটি এখানে লাগানো হয়েছে। এমনকি খুঁটির উপরে যে আপনার জিআই তারগুলো দেখতেছেন, এটা হচ্ছে একটার সাথে আরেকটা যাতে পড়ে না যায় এই জন্য আটকানো হয়েছে। এমনকি কারেন্টের যে লাইনগুলো এগুলো টানা হয়ে গেছে। তো মোটামুটি একজন আমি সব হুজুরের সাথে যখন আমি গতকালকে কথা বলার সাথে সাথে আমি সব হুজুর বললো যে আমাদের যে পরিমাণ কাজ ছিল এটা প্রায় 2 দিনে শেষ হয়ে যাবে। তো এখনও তো সাধারণত মনে হচ্ছে যে 2 দিনের কাজ শেষের দিকে, শেষ হয়নি, এখন আর হয়তো বা বেশ আছে, অথবা কালকে একটু সময় লাগতে পারে। আর এখানে ইজতেমার মাঠে যারাই কাজ করতেছেন প্রত্যেকেই কিন্তু দেখা যায় এখানে নিজের উদ্যোগে কাজ করতেছেন। এখানে যে কাজগুলো করা হচ্ছে কেউ কিন্তু টাকার বিনিময়ে কাজ করতেছে না। এখানে হচ্ছে আপনি চাইলে আপনি নিজের ইচ্ছেও এখানে কাজ করতে পারবেন অনায়াসে, কোনো ধরাবাধা কোনো নিয়ম নেই। আর ইজতেমার মাঠের হচ্ছে এখানে বেশ কিছু গেট রয়েছে। যেমন আমি যে গেট দিয়ে ঢুকলাম এটা হচ্ছে টঙ্গী স্টেশন রোড গেট। এরপরে ওই পাশে হচ্ছে বাটা গেট। এই পাশে হচ্ছে এখানে আপনার প্রতি বৃহস্পতিবার জোর হয়, এখানে একটা গেট। এরপরে এই পাশে আরেকটা গেট, এই পাশে আরেকটা গেট। এরপরে অর্থাৎ এটা হচ্ছে কামারপাড়া যে রোডটা, কামারপাড়া রোড। এমনকি ওই পশ্চিম কর্নার হচ্ছে মাদ্রাসার ওইখানে একটি বড় গেট রয়েছে। মোটামুটি দেখা যায় যে বেশ কয়েকটা গেট। এরপরে বাটা গেটের ওই পাশে হচ্ছে আপনার আরেকটি গেট রয়েছে, আর সেটা হচ্ছে আপনার হুন্ডার যে গেটটা, ওইখানে আরেকটা গেট। আর পশ্চিম পাশে হচ্ছে তুরাগ নদীর ওই পারে। এখানে তো সাধারণত কোনো রাস্তা নাই, কিন্তু সেনাবাহিনীরা যেভাবে তারা উদ্যোগ নিয়েছে, এই উদ্যোগের ফলে দেখা যায় কি বেশ কয়েকটি রাস্তা ওনারা নির্মাণ করে ফেলেছেন। এখন যদি আপনার সম্ভব হয় যে আমি নদীর ওই পার থেকে কীভাবে আসবো, এখন নৌকার প্রয়োজন হয় না, খুব সুন্দরভাবে আপনি রাস্তা তৈরি করা হয়েছে, ওখান থেকে সুন্দরভাবে অনায়াসে চলে আসতে পারবেন। আর দেখা গেল কি এখানে প্রত্যেকটা জায়গায় আপনার একটা টয়লেট রয়েছে, প্রত্যেকটা টয়লেটে একটা নাম্বার দেওয়া আছে, প্রত্যেকটা টয়লেটের নাম্বার দেওয়া আছে। এমনকি পশ্চিম পাশে যে সমস্ত মুসল্লিরা পড়বেন ওইখানে হয়তো বা কোনো টয়লেট ওইরকমভাবে নাই, কিন্তু ওনাদের জন্য এরকমভাবে টয়লেটের ব্যবস্থা করা হয়েছে। সালাড চট ধারার টয়লেটগুলো মোস্তান করা হয়েছে। এখানে আপনার জরুরতের ব্যাগ হলে ওখানে সারতে পারবেন। হ্যাঁ, ওনাদের জন্য একটু কষ্ট হয়, যা হোক এই কষ্ট কোনো বেশি না, যেহেতু আল্লাহ রাস্তায় বের হয়েছেন। আল্লাহ রাস্তায় বের হলে সাধারণত এই কষ্ট কোনো কষ্টই না। আর উপরে যে সামিয়ানা, সেটা হচ্ছে যার যার মতে আপনার সামিয়ানারা অনেকে নিয়ে আসে। ত্রিপাল যেটাকে বলি, ত্রিপাল যে সমস্ত মুসলিমরা আসেন ওনারা ত্রিপালগুলো নিয়ে আসেন। এমনকি ওই যতটুক ওনাদের দ্বারা সম্ভব হয়েছে এই পশ্চিম পাশে মোটামুটি ছালার চট দ্বারা বেষ্টন করা হয়েছে। এর উপরে অনেকে সামিয়ানা দিবেন বা নাও দিতে পারে, না দিলেও হয়। যেমন গত বছর ইজতেমাতে কিন্তু অনেক বৃষ্টি হয়েছিল, যার জন্য অনেক মুসলমানদের অনেক কষ্ট হয়েছে। তো যাই হোক, রোদ বৃষ্টি খরা হচ্ছে আল্লাহর দানের, এটা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ। এটা হয়তো আবার নাও আসতে পারে, আবার আসতেও পারে, এটা বলা যাচ্ছে না। তবে আপনার আগে থেকে সাবধান। ত্রিপাল তো সবাই আনতে হবে, সবাই তো ত্রিপাল নিয়ে আসবেন। তবে হ্যাঁ, ভালো কথা সেটা হচ্ছে আপনারা যখন ইজতেমায় আসবেন মোটামুটি মোবাইল চুরির যে একটা প্রবণতা, এটা কিন্তু বেড়ে চলেছে। মোটামুটি ছিনতাইকারী এখানে কিন্তু বেড়ে চলেছে। যেমন আমি প্রতিদিন আপনাদের এই ইজতেমা মাঠের বেশ কিছু আপডেট আপনাদেরকে দেওয়া হয়তো, কিন্তু আমি দিতে পারি না। এর কারণ হচ্ছে আমার মোবাইলটা চুরি হয়ে গেছে। যারাই ইজতেমার মাঠে আসবেন সবাই খুব সাবধান। আশা করি সবাই মনে করেন যে মোবাইল অবশ্যই সাথে নিয়ে আসবেন, তবে বাটন সেটগুলোর সাথে নিয়ে আসলে আমার মনে হয় বেশি উত্তম। এখানে আসেন, আল্লাহর রাস্তায় আসেন, খুব একটা ভালো একটা উদ্যোগ। আর এটা কাজ মোটামুটি শেষের দিকে বলতে মানে শেষ হয়ে গিয়েছে। এখন আগত মুসলমান যারাই ওনারা নিজের মতো করে কাজ করছেন। এই যে এই খুঁটিগুলোতে এখানে ধরেন আপনার সালাড চট হয়তো এগুলোতে দেওয়া হবে না, কিন্তু এখানে যে আপনার ত্রিপাল যে আছে, আপনারা যে যার মতো যে ত্রিপালগুলো নিয়ে আসবেন, ওই ত্রিপাল এখানে আপনার লাগানো হবে, তারপরে আপনারা ওখানে নামাজ পড়বেন। আর বরাবরই আমি একটা জিনিস জানতাম না, প্রতিবারই ইজতেমার মাঠে সাধারণত একটা মঞ্চ করা হয়, মূল একটা মঞ্চ থাকে। তো এবারও দেখলাম যে মূল একটা মঞ্চ আছে, কিন্তু এবারে মঞ্চটা অনেক সুন্দর হয়েছে।
মূল এখানে একটা মঞ্চের পাশাপাশি দেখলাম যে ঠিক বাটা গেট বরাবর ওইখানে আরেকটা মঞ্চ। তো তখন আমি গতকালকে যখন আমি হুজুরকে জিজ্ঞেস করলাম যে হুজুর এখানে তো প্রতি বছর একটা মঞ্চ হয়, তো এবার দুইটা মঞ্চ কী জন্য? তখন হুজুর আমাকে যে কথাটা বললেন, এখানে আসলে মঞ্চ দুইটা করার কারণ হচ্ছে, এখানে হচ্ছে মূল মঞ্চটাতে এখানে সাধারণত যে মাহফিল, যিনি বক্তার, যিনি আমাদের উদ্দেশ্যে কিছু বলবেন, কিছু শোনাবেন, ওনারা বসবেন এখানটায়। আর ওই যে বাটা গেট বরাবর যে মঞ্চটা, ওইটা হচ্ছে নামাজের জন্য। তো নামাজের জন্য হচ্ছে ওই মঞ্চটা। তো ওই মঞ্চে দাঁড়ানো সাধারণত নামাজটা পড়ানো হবে। আর আমি আরেকটা জিনিস ক্লিয়ার, আমি প্রথমত ভাবতাম যে আসলে ইজতেমার মাঠে যখন আমরা নামাজ পড়ি, আমাদের পশ্চিম পাশের যিনারা আছেন ওনারা আসলে কীভাবে আমাদের কিছু ফলো করবেন। তখন আমি এই জিনিসটাও ক্লিয়ার হলাম, সেটা হচ্ছে শুধুমাত্র শুক্রবার জুমার নামাজের সময় ইমাম সাহেব হুজুর চলে যাবে নদীর ওই পারে। নদীর ওই পার থেকে ইমাম সাহেব হুজুর শুধুমাত্র জুমার নামাজটা আদায় করবেন, সকলেই ওনার পিছনে থাকবেন। আর আমি হয়তোবা এটাই ভাবতাম, বা আমরা অনেকে যে জিনিসটা জানতাম যে হুজুর বোধহয় এখানেই নামাজ পড়ায়, আর হয়তোবা ওনার এই বাম পাশে বা ডান পাশে যারা আছে ওনারাও কাতার করেন, কিন্তু না, এটা তো আসলে ওইভাবে সম্ভব না। এটা আমি গতকালকে শিওর হলাম। আসলে শুধুমাত্র শুক্রবারই নদীর ওপারে যাওয়া হয়, ইমাম সাহেব হুজুর নামাজ পড়ায়, কিন্তু শুক্রবার ছাড়া প্রত্যেক দিন যে নামাজের জায়গাটা আছে ওইখানে নামাজ পড়ে, বাকি সবাই ওনার পিছনেই দাঁড়িয়ে সেরে নামাজ আদায় করেন। মোটামুটি এখানে সকল ধরনের ব্যবস্থা করা হয়ে গেছে, পানির কোনো ব্যবস্থা নাই। একটা সময় আমরা যখন ছোট ছিলাম তখন শুনতাম যে ইজতেমার মাঠে যদি কারো জোর রোদের ব্যাগ হইতো, তো ওই লাইন ধরতে ধরতে নাকি অনেক সময় কাপড় নষ্ট হয়ে যেত, কিন্তু আসলে এখন ওইরকম নাই। এখন মোটামুটি এখানে অনেক টয়লেট করা হয়েছে। আর মোটামুটি এখানে যে যে সমস্ত কাজগুলো বাকি ছিল, যে পানির যে একটা আপনার অভাব, এখন কিন্তু বর্তমানে কোনো পানির অভাব নাই। যেমন গত 6 থেকে 7 মাস আগে হচ্ছে আপনার ওই 17 নম্বর টয়লেটের কর্নারে ওইখানে একটা টিউবওয়েল গাড়া হয়েছে। এমনকি এখানে যে 19 নম্বর যে টয়লেট, 19-20 যে টয়লেট, এখানে 3-4 মাস আগে এখানে একটা পানির ব্যবস্থা করা হয়েছে। এমনকি বর্তমানে একটা জিনিস দেখলাম যে আপনার ওই হুন্ডা গেটের এখানেও দেখলাম যে আরেকটা পানির ব্যবস্থা করা হচ্ছে। মোটামুটি পানির কোনো বিকল্প নেই, পানির কারো অভাব পড়বে না। আর বিদেশিদের কামরা হচ্ছে সাধারণত ওই পাশে পশ্চিম কর্নারে মাদ্রাসার যে পাশে। তো ওইখানে দেখলাম মাদ্রাসায় যে আপনার টিনগুলো থাকে, মোটামুটি উচ্ছিষ্ট আপনার বেশি যে টিনগুলো, ওই টিনগুলো খোলা হচ্ছে। মোটামুটি ওনারা আরও 1 সপ্তাহ আগে খুললেন। টিনগুলো খোলার পরে খুব সুন্দরভাবে ওনাদের জন্য একটা ব্যবস্থা করা হয়েছে। এমনকি ছোট ছোট মানে কিছু কামরাও করা হয়েছে। এই কামরাগুলো আসলে কী জন্য জানি না, তবে আমার মনে হচ্ছে যে এই কামরাগুলো করা হয়েছে সাধারণত যে সমস্ত আপনার কি বলে এই কামরাগুলো করা হচ্ছে যে আপনার দেখা গেল যে 10 জনের ভিতর একজন, যিনি যদি আমাদের সাথে এরকম সবার সাথে বসে, অনেকেই বলবে যে হুজুর আপনার সাথে একটু কথা বলি, বা আপনার সাথে হয়তো ওনাকে ভিড় করবে, তো ওনার সাথে ভিড় জমানোটা যাতে না পারে, হয়তো বা এই জন্য ওনাকে আলাদাভাবে ওইখানে ওনারা বসবে, হয়তো বা এটা হইতে পারে, এটা আমার সঠিক জানা নাই। আর বিশ্ব ইজতেমার যে আপনার লাইটিংয়ের যে ব্যবস্থা, এটা তো মাঠে হয়েছে, এমনকি বাইরেও আপনার লাইটিংয়ের ব্যবস্থাগুলো করা হয়ে থাকে। আর গেটের অন্ত নেই, গেটের কোনো অভাব নেই। সেটা হচ্ছে আপনার গেট ইজতেমার মাঠের বাইরেও গেট, এমনকি চেরাগালির এদিকেও গেট রয়েছে, এমনকি আমতলির এদিকেও গেট, বেশ কিছু গেটের আপনারা মোটামুটি যারা আছেন ইজতেমায় আসবেন প্রতি বছর, কোনো এখানে আল্লাহ রাস্তায় আসেন, এটা ভালো একটা উদ্যোগ, এটাতে আসেন। এমনকি এটা হচ্ছে অনেকেই ভাবে যে ইজতেমায় আমি যদি একবার ইজতেমায় যাই, এটা নাকি একটা হজের সমান। না, এটা আসলে হজের সমান কিনা জানো, তবে ইজতেমা এটা বিশ্ব ইজতেমা এটা হচ্ছে আমরা ভাগ্যক্রমে পেয়েছি। এটা অন্য অন্য রাষ্ট্রে কিন্তু নাই। বিশ্ব ইজতেমাটা নেওয়ার জন্য, অন্য রাষ্ট্রে নেওয়ার জন্য হয়তো অনেক রাষ্ট্র চেষ্টা করতেছিল, কিন্তু পারে নাই। কিন্তু এটাতে যে মারামারি, হানাহানি, কাটাকাটি, এটা খুবই দুঃখজনক ব্যাপার। এই মারামারি, কাটাকাটি, হানাহানি যাতে এই একটা পবিত্র ভূমিতে, এই একটা পবিত্র জায়গায় যাতে এই ধরনের মারামারি, কাটাকাটি না হয়, আমাদের মনে হয় আমাদের চাইতে তো আপনারা বেশি বুঝেন, বেশি জানেন, আপনারা আমাদেরকে শিখান, আপনাদের কাছ থেকে আমরা শিখি। এখন আপনারা যদি এসে এটার ভিতরে মারামারি, কাটাকাটি, হানাহানি করেন, তাহলে আমরা কি করব?
তাই না? তো আমরা এইটুকুই বলবো যে না, আপনারা আসেন, সবাই আসেন, মিলেমিশে আসেন। আর ইজতেমা তো এরকম একটা, এখানে আমরা প্রতি বছর আসি, বিশ্বের অন্যান্য রাষ্ট্রের মুসলমানরা আসে। এখানে তো আপনার দলের কোনো এখানে তো মানে দল বিভক্ত করার কিছু না। ইজতেমা ইজতেমাই, এটাতে কোনো আসলে দল থাকবে না। ইজতেমা একটাই হবে, এখানে তো আসলে দলের প্রয়োজন নেই। এখন আপনারা কী জন্যেই একজনকে পছন্দ করেন, আরেকজনকে পছন্দ করেন না, এটা তো আসলে ঠিক না। আচ্ছা, ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ। আমি হয়তো বা আপনাদের সামনে আরও কিছু কথা বলতাম, অন্যদিন আপনার সাথে দেখা হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।